আলাদা মর্যাদা সূচক যত উপাধি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এর মধ্যে একটা হইল আলাদা মর্যাদা শব্দ আল্লাহ কোরআনেও উল্লেখ করেছেন, রাসূল তার হাদিসে উল্লেখ করেছেন। এই সবগুলি হলো আমাদের নবীর আলাদা মর্যাদা। এই জন্য শানে রসুল বয়ান করতে হইলে তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এক নম্বর, সাফাবাজিয়া টেলিভিশনের বক্তা দিয়া কুযুক্তি না, মন গড়া যুক্তি না, কোরআন হাদিসের দিতে হবে। দুই নম্বর, আমাদের নবীর মর্যাদা দিতে গিয়ে অন্য নবীর সমান বানানো চলবে না, সকল নবীর ঊর্ধ্বে বোঝাতে হবে। তিন নম্বর, আমাদের নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে আলিমুল গায়ব আর হাজির নাজির ফিলে আল্লাহর সমান বানিয়ে কুফরি করলে হবে না, আল্লাহ থেকে নিচে রাখতে হবে। এই জন্য শানে রসুল যথাযথভাবে বর্ণনা করার তিন শর্ত আমরা যেন জীবনে কোনোদিন ভুলে না যাই। এক নম্বর শর্ত, কোরআন হাদিসের রেফারেন্স থাকতে হবে। দুই নম্বর শর্ত হইল অন্য কোনো মখলুকের সমান সাব্যস্ত করা যাবে না। তিন নম্বর শর্ত হইল আল্লাহর সমান সাব্যস্ত করা যাবে না। এগুলি হইল আমাদের নবীর আলাদা মর্যাদা। মর্যাদা ৬ নম্বর স্তর। এবার বলেন এর উপরে কার মর্যাদা? তাহলে আমরা কি নবীর মর্যাদার নামে আল্লাহর সমান বানাইব? নবীর আলাদা মর্যাদা, হ্যাঁ আলাদা মর্যাদা জানার, আলাদা মর্যাদা বুঝার, আলাদা মর্যাদা বিশ্বাস করে আমরা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।